হ্যালো বন্ধুরা, এ পর্বে আমি আলোচনা করব সিএসএস এর বর্ডার নিয়ে আরও ডিটেলস কিছু। তো চলুন শুরু করা যাক। এখানে আমি আমার একটা সিএসএস ফোল্ডার ছিল গতদিন। এখানে একটা ইন্ডেক্স সিস্টেমের একটা সিএসএস ফাইল নিয়ে আছে। এখানে ইন্ডেক্স সিস্টেমের ভিতরে একটা বক্স নিয়ে আছে, তার মধ্যে এইচ1 দেন পি এর মধ্যে কিছু ডেমো টেক্সট নিয়ে আছে। আর সিএসএস এর মধ্যে আমার বক্সে এখানে ওয়াইড দেওয়া আছে, মার্জিন করা আছে, প্যাডিং দেওয়া আছে। এটা যদি আমি আউটপুটে দেখতে চাই, এমন দেখতে পাচ্ছি। এখন আমি এখানে বর্ডার যদি ব্যবহার করি, বর্ডার ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করতে পারি। প্রথমে আমি নর্মালি কিভাবে ব্যবহার করা হয়, যেমন আমরা নর্মালি যেটা ব্যবহার করি যে বর্ডার 1px বা 2px যেটাই হোক, 1px সলিড আমি একটা কালার দিচ্ছি। এটা যদি রিলোড করি এরকম দেখতে। এটাকে আমি ভেঙে 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 বিভিন্নভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমি কাটতেছি, বর্ডার একটা ওয়াইড দিয়ে নেব আমি। বর্ডার হচ্ছে বর্ডার হচ্ছে আমি দিলাম 10px, তাহলে একটু 10px এর একটু মোটা হবে বর্ডারটা। আচ্ছা, এখন আমি যদি চাই ভিন্ন ভিন্ন পাশে ভিন্ন ভিন্ন রকমের টাইপের বর্ডার হবে, সেটা আমরা করতে পারি। সেটা কিভাবে করব? বর্ডার টপ স্টাইল আমি লিখলাম ড্যাশড, আবার হচ্ছে বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট, ড্যাশড দিলাম। এখানে দিচ্ছি হলো ডটেড। এখানে কি দিই, এখানে ডাবল দিলাম, নিচেরটা থাক ড্যাশের। এখানে রিলোড করলে দেখতেছি ভিন্ন ভিন্ন রকমের আমরা বর্ডার দিতে পারতেছি। এখন আমরা ইচ্ছা করলে এই এখানে যে ভেঙে ভেঙে লিখলাম, এটাকে আমরা এক লাইনে লিখতে পারি। এটা এক লাইনে আমি কিভাবে লিখব? এক লাইনে লেখার জন্য, আচ্ছা এই লাইনটা আমি কেটে দিই। এখানে বর্ডার স্টাইল আমি লিখতেছি ডটেড ড্যাশেস ড্যাশ, তারপর হচ্ছে ডাবল সলিড। এখন যদি রিলোড করি তাহলে দেখতেছি আমরা ভিন্ন ভিন্ন বর্ডার আসছে এক লাইনের মধ্যে। এক লাইন করে কীভাবে লিখতে হয় সেভাবে। আচ্ছা, এখন বর্ডারের আমরা ওয়াইড চেঞ্জ করতে পারি। বর্ডারের ওয়াইডটা আমরা চেঞ্জ করতে পারি, ওয়াইডটা বাড়াই দিতে পারি, থিন, মিডিয়াম, থিক এগুলো করতে পারি। তো এটা কীভাবে করব? বর্ডার টপ ওয়াইড আমি দিলাম হচ্ছে থিন। আমি কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম। বর্ডার টপ, দেন তারপর হচ্ছে রাইট, তারপরে হচ্ছে আমার বটম, তারপরে লেফট। এটা থিন দিছি, এটা থিক দিচ্ছি। তারপরে এটা কি দিয়ে দেয়, মিডিয়াম দিলাম, মিডিয়াম। আর এটা আমি দিলাম হচ্ছে 20px। তাহলে আমরা কি করতে পারি, এটা রিলোড করলে এরকম করতে পারি। এক লাইন মানে এখানে এর ওয়াইডটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমের, এগুলো করতে পারি। তো আবার এটাকে আমরা এক লাইনে লিখতে পারি, জাস্ট বর্ডার ওয়াইড। বর্ডার ওয়াইড এখানে আমি যদি লিখি বর্ডার ওয়াইড, এখানে আমি দিতে পারি হচ্ছে থিন, তারপরে থিক, তারপরে মিডিয়াম, তারপরে 20px। সেম ব্যাপার। হ্যাঁ, এখন যদি আমি রিলোড করি এখানে দেখতেছি এমনই আছে, সেমই আছে। আচ্ছা, তারপরে আমরা ভিন্ন ভিন্ন পাশে ভিন্ন ভিন্ন কালার দিতে পারি। সেটা কিভাবে দিব? বর্ডার টপ কালার দিলাম হচ্ছে রেড, বা এই কালার দিলাম। তারপরে বর্ডার রাইট, আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। এটা হচ্ছে বর্ডার টপের পরে আমার হবে হচ্ছে রাইট, তারপরে হবে হচ্ছে আমার বটম, তারপরে হবে লেফট।
এটা দিলাম হচ্ছে আমার ব্লু 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 দিলাম, তারপরে আমি এটা কি দেই, গ্রিন দিলাম, এটা দিই রেড। এখন আমি রিলোড করলে দেখতেছি ভিন্ন ভিন্ন পাশে ভিন্ন ভিন্ন কালার হয়েছে, উপরে নিচেও কালার হয়েছে, ওইটা আমার ওয়াইড কম আছে সে কারণে বোঝা যাচ্ছে ওই রকম। আচ্ছা, এখন আমরা যদি এটাকে এক লাইনে লিখতে চাই, এক লাইনেও লিখতে পারবো। আবার যদি আমি মনে করি যে এখানে আমি এখানে কিন্তু মানে ট্রান্সপারেন্ট বর্ডার মধ্যে ট্রান্সপারেন্টও ব্যবহার করতে পারবো। ট্রান্সপারেন্ট কালার কীভাবে ব্যবহার করব, আমরা RGBA ব্যবহার করব। আমি এখানে যদি ট্রান্সপারেন্ট ব্যবহার করতে চাই, এই পাশে রেড, যে পাশে রেড টু লেফটে, তাহলে আমার লেফট হচ্ছে এটা। তাহলে এখানে আমি যদি ট্রান্সপারেন্ট ব্যবহার করতে চাই তাহলে RG, আচ্ছা এখানে কিন্তু রেড যদি লিখি, আমার ভেস করে নিয়ে গেলে, এরপর মাউস নিয়ে গেলে এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমার রেড। তো এইখানে আমি একটা কমা দিয়ে এখানে 0.5 যদি দিই তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরকম কালার আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আবার আমরা এটাকে কি করতে পারি, এটাকে এক লাইনে লিখতে পারি। এতগুলো লাইন না লিখে আমরা করতে পারি কি, বর্ডার কালার লিখতে পারি। বর্ডার কালার লিখে প্রথমে লিখলাম মনে করি ব্লু, তারপরে দিচ্ছি হচ্ছে ব্লু ভায়োলেট, তারপরে দিচ্ছি রেড, তারপরে দিলাম মনে করি গ্রিন। তাহলে এখানে কিন্তু সেম কাজটা হবে। আচ্ছা, আমরা বর্ডারের এই বর্ডারটাকে রেডিয়াস করতে পারি। হ্যাঁ, বর্ডারটাকে রেডিয়াস করতে পারি। এখন রেডিয়াস করার জন্য আমি এতগুলো কোড লিখতেছি, এখানে এতগুলো রাখতেছি না, এটাকে আমি বাদ দেই। দেই হচ্ছে বর্ডার 10px বা 20px দিই, 20px সলিড দিলাম রেড। আচ্ছা, এমন দেখাচ্ছে। এটাকে আমরা এখন কি করতে পারি, রেডিয়াস করতে পারি। আচ্ছা, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা যদি একটা কিছু দেই 50px দেই, তাহলে 50px এখানে কি হবে, এটা বর্ডার হয়ে যাবে। আচ্ছা, মানে বর্ডার রেডিয়াস হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে নিচে যে কোডগুলো আসলো, এইগুলো ভিন্ন ভিন্ন ব্রাউজারে যেন আমার এই কোডগুলো ঠিকঠাক সাপোর্ট করে, সেই কারণে এই লাইনগুলো লেখা, এগুলোকে বলে প্রিফিক্স। তো এখন বিষয় হচ্ছে এগুলো আপনাদের যদি না আসে তাহলে কোনো সমস্যা নেই, প্র্যাকটিসের জন্য এই এক লাইন হলেই হবে। আমার এখানে এতগুলো আসলো, তার পেছনে কারণ হচ্ছে কি, আমি প্রিফিক্সের জন্য একটা এক্সট্রা এক্সটেনশন সেট আপ করে রাখছি, আমি এটা লিখলে এগুলো চলে আসে। এগুলো আপনাদের যদি না আসে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এটাকে কি করতে পারি, ভিন্ন ভিন্ন পাশে ভিন্ন ভিন্ন বর্ডার রেডিয়াস করতে পারি। এটা কীভাবে লিখব, বর্ডার টপ, বর্ডার টপ, টপ লেফট, তাই না, লেফট হবে, বর্ডার টপ লেফট, বর্ডার টপ লেফট রেডিয়াস আমার দিচ্ছি হলো মনে করি এটা 20px। আচ্ছা, 2 3 4, চারপাশে আমি 4 ধরনের করব। তাহলে এটা হচ্ছে টপ লেফট, এটা হচ্ছে টপ রাইট, তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আপনার বটম লেফটে দিলাম। হ্যাঁ, মনে করি বটম, BO বটম লেফটে, আর এটা হচ্ছে বটম রাইটে, BO বটম রাইট, আর এই যে বটম রাইট। তাহলে এটা হচ্ছে 20, এটা মনে করি আমি কত পিক্সেল দেই, এটা 40, এইটা হচ্ছে আমার 60, এটা হচ্ছে আমার 80।
তাহলে আমার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমের বর্ডার রেডিয়াস হবে। হ্যাঁ, এরকম রেডিয়াস হলো। আচ্ছা, এখন আমরা এইগুলোকে এক লাইনে লিখতে পারি না, এক লাইনেও লিখতে পারি। সেটার জন্য আমরা লিখব বর্ডার রেডিয়াস, এখানে লিখতেছি হচ্ছে 10 px, তারপরে 20 px, তারপরে 40 px, তারপরে এখানে লিখলাম 60 px। তাহলে এখন এখানে দেখব যে সেম এখানে যা দেওয়া আছে যে কর্নারে যেরকম সেরকমভাবে হচ্ছে। শেষেরটাতে এটা হচ্ছে আমার শেষেরটা, যদি এটা হচ্ছে এখানে হচ্ছে আমার, আমি যদি দেই 80 px, তাহলে প্রথমে আমার এটা হচ্ছে 80 px, তারপরে এটা যদি দেই, এটা হচ্ছে আমার 100 px, তাহলে আমার এটা কাজ করবে কোথায়, এইখানে। তারপরে এইটা যদি 0 px দেই, তাহলে এটা কোথায় কাজ করবে, এইখানে। তার মানে প্রথম ভ্যালুটা হচ্ছে লেফট টপে, টপ লেফটে, তারপরের ভ্যালুটা হচ্ছে টপ রাইট, তারপরের ভ্যালু হচ্ছে বটম রাইট, তারপরের ভ্যালু হচ্ছে বটম লেফট। এভাবে এখানে সাজানো আছে। আচ্ছা, আমরা কিন্তু এটা এভাবে পার্সেন্টেজ দিয়ে করতে পারি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে 50%, পার্সেন্ট দিলে আমার কিন্তু 50%-এ পুরোটা গোল হবে। ইলিপসি মতো মনে হচ্ছে। আচ্ছা, এটা কি আমরা সার্কেল করতে পারবো? হ্যাঁ, সার্কেল করতে পারবো। এটা ওয়াইড হাইট সমান করলে তাহলে আমার এটা সার্কেলের মতো হয়ে যাবে। তাহলে এখানে 560 পিক্সেল, আমি যদি দিই হাইট, এইচআই জিএসটি হাইট দিই 560 পিক্সেল, কিন্তু 560 পিক্সেল দিলে যা আসলে হবে তা না। এখানে আমার যেহেতু কন্টেন্ট আছে, কন্টেন্টের সাথে কি ম্যাচ করে সেভাবে দিতে হবে। যদি কন্টেন্ট না হতো, কন্টেন্টের ভিতরে না থাকতো, তাহলে আমি ওয়াইড হাইট সমান দিলে, বর্ডার রেডিয়াস 100% করে দিলে এটা কি হইতো, একদম সার্কেল হয়ে যাইতো। এখন সার্কেল হচ্ছে না কিন্তু। আচ্ছা, তাইলে এটা হচ্ছে এইভাবে। এখন আমি বর্ডার আর একটা বিষয় দেখবো আমরা, সেটা হচ্ছে টেবিলের কিছু বর্ডার আছে আমাদের। হ্যাঁ, টেবিলের কিছু বর্ডার আছে, যেমন হচ্ছে বর্ডার কলাপসি, এটা তো আসলে এই বক্সের উপরে কাজ করবে না। হ্যাঁ, এটা কাজ করবে টেবিলের উপরে। তো এর জন্য আমরা একটা টেবিল বানাই নিই। টেবিল বানায় নেওয়ার জন্য এইখানে আমি বক্সটা কেটে দিচ্ছি। বক্সটা এখন আর লাগতেছে কি, আচ্ছা নেই, বক্সটা নেই। বক্সে আমার কি করা আছে, বক্সটাকে মিডলে রাখা আছে। আর এইখানে আমার এই বর্ডারগুলো রাখতেছি না, এইগুলো দরকার নাই, আপাতত বাদ দিচ্ছি। তাতে আমার কি দেখায়, কিছুই না। আচ্ছা, এখন আমি এখানে টেবিল দিই। হ্যাঁ, এখানে টেবিল দেওয়ার জন্য প্রথমে টেবিল দিলাম। টেবিলের মধ্যে আমার হবে টিআর, দেন টিআর এর মধ্যে হবে হচ্ছে আমার টিডি। এখানে লিখলাম হচ্ছে এখানে লিখলাম, এখানে লিখতাম হচ্ছে এসএন সিরিয়াল। এখানে লিখলাম নেম, এখানে লিখলাম স্যালারি, স্যালারি। আচ্ছা, এই রোটাকে আমি আরেকটা করি, নাম দেই, এখানে হচ্ছে সিরিয়াল 01, নাম দিলাম আমার মিল্লাত, স্যালারি হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এখানে লিখলাম, এটা দিলাম হচ্ছে 03, এইটা একটা নাম দিই জামাল, এটা দিই হচ্ছে 20,000 টাকা। এটা দিই হচ্ছে 4, এটা দিই হচ্ছে কামাল,
এটা দিয়ে হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, তাহলে একটা টেবিল হয়ে গেল। আমি যদি রিলোড করি, টেবিলটা মাঝখানে আছে, টেবিলের কোনো বর্ডার নাই। তাহলে এখানে আমরা একটা বর্ডার দিতে পারি, যে টেবিল বর্ডার কত দিলাম, আপাতত 1 দিলে টেবিলে একটা বর্ডার আসবে। বর্ডার আসছে, টেবিলে বর্ডার আসছে। এখন হচ্ছে আমার টেবিলটা দেখতে একটু কেমন লাগতেছে, এটা আমরা কি করতে পারি, যে টিডিটাকে আমরা একটা প্যাডিং দিতে পারি। এখানে টিডি লিখলাম, টিডিতে একটা প্যাডিং দিই, যে প্যাডিং 20 px দিলাম। এখন যদি আমি রিলোড করি, তাহলে টেবিলটা এরকম একটা দেখাচ্ছে আর কি। দেখুন এইখানে আমার যে টেবিল আছে, এই টেবিলের ডিফল্ট বর্ডার কলাপসি হচ্ছে সেপারেট। এখানে সেপারেট আছে, এখানে সেপারেট আছে। তাহলে সেপারেটের জন্য এখানে হচ্ছে বর্ডার, আচ্ছা এটা আমরা এখানে দেব না, এটা দেব হচ্ছে টেবিলে, TABLE টেবিল। টেবিলে দেব হচ্ছে বর্ডার, বর্ডার কলাপসি কই, বর্ডার কলাপসি সেপারেট। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু, এখানে দিলেও চেঞ্জ আসবে না, না দিলেও যেটা হবে, না দিলেও সেটাই হবে। হ্যাঁ, এরকম, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আমরা যদি এটা এখন বর্ডার কলাপস, এটা যে কলাপস দিই, COLLAPS, বর্ডার কলাপস দিই, তাহলে কি দেখতেছি আমার বর্ডার একটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় কাজে লাগে, যে বর্ডার কলাপসই আমাকে কলাপস করতে হয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। বর্ডার নিয়ে আমার যতটুকু প্রয়োজন ছিল মনে করি আমি ততটুকু দেখাইছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।